আপনারা দেখছেন কলকাতা স্থানীয় সংবাদ। আজ ৯ তারিখ শনিবার। জানাবো আজকের ২০টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। ব্রিগেডে বাংলায় শপথ পাঠ, শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করে বঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা অভিষেককে এক্সের মাধ্যমে আনফলো করল কলকাতা পুলিশ, ফলো করল মোদি এবং শুভেন্দুকে। ১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল গণশক্তি, প্রথম পাতায় মোদি শুভেন্দু, কি বলছে সিপিএম? চোখের ঠুলি বেঁধে থেকো না, সোশ্যাল মিডিয়ায় মমতাকে ধৃতরাষ্ট্র খোঁচা ফিরাদের কন্যার। শুভেন্দুর শপথের পর অবশেষে সোশ্যাল মিডিয়ায় বায়ো বদলালেন মমতা, তবে প্রাক্তন নন। এটা সমালোচনার সময় নয়, এখন অনেক দায়িত্ব। শপথের পর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম মোদির, গেরুয়া ঝড়ে ব্রিগেড দেখালেও জনতার শক্তি। মমতার বাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান, বিজেপি কর্মীদের, অশান্তি রুখতে মোতায়েন কেন্দ্র বাহিনী। পাল্টিবাজ হুমায়ুন, শুভেন্দুর শপথের দিন লোকসভায় বিজেপিকে সমর্থনের বার্তা হুমায়ুন কবিরের। আরএসএস রাজবংশী থেকে মাতুয়া সমাজ, বৈচিত্র্যের মন্ত্রিসভার এক ভারত বার্তা বিজেপির। সরকার বদল হতেই নড়ে চড়ে বসল প্রশাসন, তিস্তা থেকে উধাও বালি পাচারকারীরা। পুরুলিয়ায় বিজেপি নেতার রহস্য মৃত্যু, রাতভর নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার। দিলীপ থেকে অগ্নিমিত্রা, শুভেন্দুর সঙ্গে মন্ত্রী পদে শপথ নিলেন আর কারা, জানুন বিস্তারিত খবরে। তৃণমূলের বহিষ্কার ছিল আশীর্বাদ, মুখ্যমন্ত্রী হতে শুভেন্দুকে শুভেচ্ছা বিদ্রোহী কৃষ্ণেন্দুর। কংগ্রেস ছাড়া আর কেউ বিজেপির বিরুদ্ধে টিকে থাকতে পারবে না, রাহুলের মন্তব্যে ইন্ডিয়ান ভাঙড়ের ইঙ্গিত। বিপদের পাশে দাঁড়িয়েছিলেন, এবার শুভেন্দুর মুখ্যমন্ত্রী হতে শুভেচ্ছা শেখ হাসিনার। শপথ নিয়ে মুখ্য সচিব ডিজির সঙ্গে আলোচনা শুভেন্দুর, নবান্নেই মন্ত্রিসভার প্রথম বৈঠক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় তিনি বলেন, তৃণমূলের বহিষ্কারটাই ওর কাছে আশীর্বাদ হয়ে গেল। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কৃষ্ণেন্দু জানান, তিনি দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীকে চেনেন। শুধু শুভেন্দু নন, তার বাবা শিশির অধিকারীর সঙ্গেও একসময় রাজনীতি করেছেন তিনি। শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন তখন মালদা জেলার দায়িত্ব সামলাতেন। পরে দল থেকে বহিষ্কৃত হয়ে বিজেপিতে যোগ দেন এবং ধীরে ধীরে রাজ্যের অন্যতম বড় নেতা হয়ে ওঠেন। এখন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। কৃষ্ণেন্দুর মতে, তৃণমূল থেকে বহিষ্কার হওয়াটাই শুভেন্দুর জীবনে বড় সুযোগ হয়ে দাঁড়ালো। তিনি আশা প্রকাশ করেন যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক উন্নয়ন এগিয়ে যাবে। ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের ভিতরে অসন্তোষ দেখা যায়। দলের ভরাডুবির জন্য অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করতে শুরু করেন। কৃষ্ণেন্দু প্রকাশ্যে সমালোচনা করেন, সেই কারণে তাকে সুযোগও করা হয়। ফলে শুভেন্দুকে প্রকাশ্যে শুভেচ্ছা জানানোর ঘটনাকে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে। এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী প্রশাসনিক কাজ শুরু করেছেন। নবান্নে বৈঠক, আধিকারিকদের সঙ্গে আলোচনা এবং নতুন সরকারের পরিকল্পনা নিয়ে ব্যস্ত বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, তারা বাংলায় উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন পরিবেশ তৈরি করতে চায়। অন্যদিকে তৃণমূল এখনও ভোট ফল নিয়ে প্রশ্ন তুলছে এবং দলের ভিতরে চাপ সামলাতে ব্যস্ত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর অবশেষে নিজের সোশ্যাল মিডিয়ায় বায়ো বদলালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এখনও তিনি নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে রাজি নন। শনিবার ব্রিগেড ময়দানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে নিজের পরিচয় বদলান মমতা। সেখানে তিনি লিখেছেন, 15, 16, 17তম বিধানসভার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। তিনি কোথাও প্রাক্তন শব্দটি ব্যবহার করেননি। ভোটে তৃণমূলের পরাজয়ের পরের থেকেই মমতা দাবি করে আসছে যে তারা হারেনি, বরং ভোটে কারচুপি হয়েছে। সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেও রাজি হননি। সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট বলেন, আমরা হারিনি, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই নেই। এমনকি রাজ্যপাল বিধানসভা ভেঙে দেওয়ার পরও তার সোশ্যাল মিডিয়ায় বায়োতে মুখ্যমন্ত্রী পরিচয় লেখা ছিল। তবে শনিবার শুভেন্দু অধিকারী সহ বিজেপির নতুন মন্ত্রিসভা শপথের পর পরিস্থিতি বদলায়। এরপরেই মমতা নিজের বায়ো আপডেট করেন। যদিও রাজনৈতিক মহলের মতে তিনি এখনও সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী শব্দটা ব্যবহার না করে নিজের অবস্থান কিছুটা স্পষ্ট রেখেছেন।
অনেকে এই ঘটনাকে প্রীতিকী বলে মনে করছেন, কারণ 2011 সালে ক্ষমতা বদলানোর সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ফল প্রকাশের দিনই রাজ্যপালের কাছে ইস্তফা দিয়েছেন। কিন্তু 2026 সালে সেই ছবি দেখা গেল না, বরং ভোটের ফল নিয়ে প্রশ্ন তুলে শেষ পর্যন্ত নিজের অবস্থানে অনড় থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বিজেপি সরকার শপথ নেওয়ার পর রাজ্যের নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলের ভেতরে এখনও ভোটের ফল, নেতৃত্ব এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা। 2026 সালের বিধানসভা নির্বাচনের জয়ের পর শুভেন্দু অধিকারী নেতৃত্বের পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার গঠিত হয়েছে। নতুন মন্ত্রিসভায় বিভিন্ন সম্প্রদায় ও এলাকার প্রতিনিধিদের জায়গা দিতে বিজেপি এক ভারত বার্তা দেওয়ার চেষ্টা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথের আগেই বলেছিলেন, আমি নয় আমরা। সেই ভাবনায় মন্ত্রিসভায় দেখা গেল। মাতুয়া কর্মী রাজবংশী সমাজের প্রতিনিধি যেমন রয়েছেন, তেমনি আরএসএস ঘনিষ্ঠ নেতাদেরকেও গুরুত্ব দেওয়া হয়েছে। মাতুয়া সমাজের প্রতিনিধি হিসেবে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়কে মন্ত্রী করা হয়েছে, কারণ নির্বাচনের মাতুয়া ভোট বিজেপির জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিজেপি চাইছে ঠাকুরবাড়ির বাইরে বৃহত্তর মাতুয়া সমাজকে আরও কাছে টানতে। কুর্মীর সমাজের প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর এলাকায় কুর্মীর ভোট এবার বড় ফ্যাক্টর ছিল। শপথ অনুষ্ঠানে তিনি সাঁওতালি ভাষায় শপথ নিয়ে বিশেষ নজর কাড়েন। উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে মন্ত্রী হয়েছেন নীতিশ প্রামাণিক। রাজবংশী সমাজের প্রভাব তার উপর রয়েছে। আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি। বিজেপি বরাবর উত্তরবঙ্গকে নিজেদের শক্তি ঘাঁটি বলে মনে করে, তাই সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভায় একমাত্র মহিলা মুখ অগ্নিমিত্রা পাল। তিনি আসানসোল দক্ষিণের বিধায়ক এবং বিজেপি মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ নেত্রী। দীর্ঘদিন ধরে আন্দোলন ও সংগঠনের কাজে সক্রিয় ছিলেন, তাই তাকে মন্ত্রী করা হয়েছে। এছাড়া মন্ত্রী হয়েছেন দিলীপ ঘোষও। তিনি আরএসএসের পুরনো কর্মী এবং বাংলার বিজেপি সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপির উত্থানের পিছনে তার অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠানকে ঘিরে বড় আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বহু নেতা উপস্থিত ছিলেন। রবীন্দ্র জয়ন্তীর দিন হওয়া অনুষ্ঠানস্থলে রবীন্দ্রসঙ্গীতও বাজানো হয়। সব মিলিয়ে নতুন বিজেপি সরকার বিভিন্ন জাতি, সম্প্রদায় ও অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গড়ার চেষ্টা করেছে। এর মাধ্যমে বিজেপি বাংলায় নিজেদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ভিত্তি আরও শক্ত করতে। নবান্ন থেকে রাজ্য মন্ত্রিসভা বা সচিবালয়ে আর কাজ চলবে না। বাংলায় নতুন সরকারের কাজ হবে ঐতিহাসিক প্রশাসনিক ভবন মহাকরণ থেকে। এই ঘোষণার পরে নবান্নে বসতে চলেছে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভার বৈঠক। শনিবার ব্রিগেডে শপথ গ্রহণের পর বিধানসভায় গিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন। সেখানেই ঠিক হয়েছে আগামী শুক্রবার প্রথম মন্ত্রিসভায় বৈঠক হবে নবান্নে। মহাকরণ থেকে রাজ্যে সচিবালয় চলবে। বিজেপির তরফে এই ঘোষণার পরে সেখানে সংস্কারের কাজ শুরু হয়েছে, তবে পুরোপুরি প্রস্তুত করতে বেশ খানিকটা সময় লাগবে। সেই সময়ের জন্য আপাতত বিধানসভার একটি অংশকে সাজিয়ে তোলা হয়েছে, গেরুয়াই আলোয় আলোকিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘরের বাইরের দিক দিয়ে নতুন করে তৈরি হয়েছে র্যাম্প। শুক্রবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে সেখানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন তিনি। নবনির্বাচিত বিধায়কদের শপথের দিনক্ষণ স্থির করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার বিধানসভায় এই শপথ হবে। তার পরের দিন অর্থাৎ শুক্রবারেই প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নের কনফারেন্স রুমে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।